কিথ মিলারের একটি কথা আছে যে হৃদয়ে রাগান্বিত মানুষ ছাড়া আমেরিকাতে কেউ কখনো সামাজিক পরিবর্তন আনতে পারেনি। এই যে কথাটি, হৃদয়ে যদি তার রাগ না থাকে, মানে ইতিবাচক রাগ, এবং আমি এর সাথে একটি কথা যোগ করেছি যে হৃদয়ে যদি মানুষের রাগ এবং মানুষের প্রতি টান না থাকে, তাহলে পৃথিবীকে সে কখনোই কোনো পরিবর্তন আনতে পারবে না। চিত্ত এবং বৃত্ত দুটো জিনিস বর্তমান সমাজে দুটোর সাথে কনফ্লিক্ট হচ্ছে। বর্তমান সময়ে বৃত্তের পরিবর্তে চিত্তকে হারিয়েছি, অথবা বৃত্তকে বর্জন করে চিত্তকে অর্জন করেছি। যেগুলো দুটোর একটা। যোগ্যতার থেকে টাকা যখন বেশি হয়, সেটি কিন্তু এই সমাজের জন্য সর্বনাশ। যোগ্যতার বাইরে যদি সে কোনোভাবে টাকা ইনকাম করে ফেলে, তারা মনুষ্যত্বর জায়গাটাকে ধরে রাখতে চায় না, তারা মনে করে সবকিছুই তাদের হাতে আছে। অর্থাৎ যদি আমরা অসহায়ের সহায়, নিরুপায়ের উপায়, দয়ার সিন্ধু, বিপদের বন্ধু না হতে পারে, তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায়? ম্যান ইজ দ্য ক্রাউন অফ ক্রিয়েশন, এই কথার মূল যে বক্তব্য সেটি এটি। কিন্তু আমরা দায়ী করি আমরা শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা কিন্তু আসলে শ্রেষ্ঠ হতে অনেকেই পারিনি। মানুষের মধ্যে ইনস্টিংক্ট আছে, গুড ইনস্টিংক্ট এবং ব্যাড ইনস্টিংক্ট। এই গুড ইনস্টিংক্ট খুব কম মানুষ চর্চা করে, কম মানুষ প্র্যাকটিস করে, কিন্তু ব্যাড ইনস্টিংক্ট তাকে বেশি তাড়িত করে। এই কারণেই বলা হয় যে শিক্ষা কখনোই নিউট্রাল না। শিক্ষা হয় মানুষকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তোলে, অথবা তাকে পূর্ণাঙ্গ বিকাশের সুযোগ করে দেয়। যদি পূর্ণাঙ্গ বিকাশের সুযোগ করে দেয়, সেই শিক্ষাই হলো পূর্ণ শিক্ষা। কিন্তু আমাদের সোসাইটিতে এই সুশিক্ষার বড়ই অভাব। অর্থাৎ যে শিক্ষা উপলব্ধি করতে শেখায়, শুধুমাত্র সম্পদ অর্জন, সম্মান অর্জন, খ্যাতি অর্জন, এটি শেখায় না। জীবনের মূল লক্ষ্য হলো নিজেকে বিলিয়ে দেয়া এবং সদর্থক অর্থে, কোনো নৈর্থক অর্থে নয়। শিক্ষার মূলত দুটি সাইড থাকে, একটি কগনিটিভ বা একটি এপিস্টেমোলজিক্যাল, আর একটি থাকে মোরাল বা এথিক্যাল। এই দুটোর যদি সমন্বয় না ঘটে, তাহলে কিন্তু সেই শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এখন কগনিটিভ সাইডে যেমন ডাক্তার আসছে, তারা, আমরা সবাই যারা আছি, সবারই কিন্তু কগনিটিভ সাইডে একটি জ্ঞান আছে। এখানে যারা বসে আছে সবারই কগনিটিভ দিক কিছু না কিছু হলেও সে শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু মরাল যে দিকটা বা এথিক্যাল যে দিকটা, এটি আপনাকে ভলান্টারি আপনাকে অ্যাচিভ করতে হয় বা চাপে পড়ে অনুসরণ করতে হয়। কিন্তু চাপে পড়ে যখন সেই মরাল কাজটি করে, সেই কাজটি কিন্তু সুন্দর হয় না আসলে। আর যদি সে ভলান্টারি করে, সেই কাজটি সুন্দর হয়। তাহলে আমাদের যদি এই দুটো ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু আমাদের একটি পূর্ণাঙ্গ মানুষ আমরা সমাজে পাবো না। কারণ কি, এ গোল উইথাউট এ প্ল্যান ইজ অনলি এ ড্রিম। আমাদের এটা কিন্তু একটা স্বপ্ন ছিল, বাস্তবতা আসছে কখন? যখন আমরা সেটাকে একটা প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে আসতে পারি। অনেক সময় মেয়েদেরকে হেল্প করা হয় না যখন সে কাজ করে। এবং এই জায়গায় এখানে একজন আমাদের একজন মেয়ে ডাক্তার আছে, আমরা তাকে খুবই বেশি কংগ্রাচুলেট করছি, কারণ তার জন্য একটা হাততালি হবে। কারণ আমাদের এখানে কখনোই আমরা মেয়ে ডাক্তার পাইনি, এবং আশিক দত্তকে আমি এখান থেকে স্যালুট জানাই আমাদের একজন মেয়ে ডাক্তার দেওয়ার জন্য। কারণ কি, এখানে মেয়েদের অনেক প্রবলেম থাকে, তখন আমরা আসলে ওই জায়গাটা সলভ করতে পারি না। তবে আমাদের আরও যে দুজন ভাই আসছে ডাক্তার, আমরা কিন্তু তাদেরও মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। তবে মেয়েরা যে এই জায়গাটা পৌঁছাতে পারে এবং সে যে এখন সেবা দিতে পারবে মানুষের, সেজন্য বলা হয় যে হাত দোলনায় দোল দেয় সে হাত দেশ শাসন করে। অর্থাৎ আমাকে একটা সন্তানও মানুষ করতে হয়, সাথে সাথে কিন্তু আমাকে দেশের কার্যক্রমে নিয়োজিত হয়। আর নারীরা তখনই সম্মানিত হয়ে ওঠে যখন এই কাজটি করতে পারে। এবং আমি নারীদের এখান থেকে বলবো, আপনারা যারা শিক্ষা না নেয়, মনে করবেন না যে আমার দ্বারা বোধহয় কিছু হবে না। আপনি দুইটা হাঁস পালবেন, মুরগি পালবেন, তারপর আপনি একটু ছোট উদ্যোক্তা হবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিজে স্বনির্ভর হওয়ার একটা বিষয় থাকা উচিত। বর্তমান সময়ে রুচির দীনতা রয়েছে, নীতির দীনতা রয়েছে, শিক্ষার দীনতা রয়েছে। এই রুচি, নীতি, শিক্ষার দীনতা যদি আমাদের কাটাতে হয়, তাহলে আমাদের সোসাইটিকে সুশিক্ষার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্ভব নয়। আপনি যদি কোনো কুটকৌশল অর্জন করেন, সেই কাজ দিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। অর্থাৎ লেবাস দিয়ে, ধর আমি যদি পলিটিক্যাল কোনো জায়গায় যাওয়ার জন্য আজকে অনুষ্ঠানটা করি, সেটি কিন্তু আসলে সত্যিকার কাজ নয়। কারণ কি, আমার কাজটা থাকতে হবে শুধুমাত্র মানুষের সেবার উদ্দেশ্যে, তখনই কিন্তু আমি মানুষ হয়ে উঠতে পারবো। কারণ কি, বর্তমান সময় আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আপনি কি পরবর্তীতে নির্বাচন করবেন? আমি তো খুবই অবাক যে কেন সেবা করলে নির্বাচন করতে হবে। সবাই নির্বাচন করবে না। পলিটিশিয়ানদের কাজ পলিটিক্স করা, আমি শিক্ষক, আমার কাজ শিক্ষা দেওয়া, ডাক্তারদের কাজ সেবা দেওয়া, লয়ারের কাজ বুদ্ধি দেওয়া বা কৌশল বলে দেওয়া। আমরা কিন্তু
স্পেসিফিক জায়গাগুলোতে ঠিক না থেকে এখন শিক্ষকরা চলে যাচ্ছে রাজনীতিতে, ডাক্তাররা চলে যাচ্ছে রাজনীতিতে, সেই কারণেই গন্ডগোলটা হচ্ছে। আমরা ওই গন্ডগোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। বর্তমান সময়ে কম্পিউটার এবং মানুষের মধ্যে একটি সাদৃশ্য দেখানো হয় এবং কম্পিউটারকে অনেক সময় মানুষের উপরে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমি এই জায়গাটা সবসময় দ্বিমত পোষণ করি। কম্পিউটারে বুদ্ধিমত্তা রয়েছে এবং তার কাজ করার অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু তার যেটি নাই সেটি হলো সমবেদনা এবং মূল্যবোধ। অর্থাৎ আমি যখন এআইকে বলি যে ওর একটি বাজে ছবি দিয়ে তৈরি করে দাও, সাথে সাথে তৈরি করে দেয়, এটা কিন্তু মূল্যবোধের অবক্ষয়। সুতরাং ও কিন্তু বুঝে না যে এই লোকের সারা জীবনের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। পৃথিবীতে জ্ঞানের থেকেও বড় একটি বিষয় রয়েছে, সেটি হলো মানুষের হৃদয়। কারণ যেখান থেকে জ্ঞানের উৎপত্তি হয় সেটি হলো শ্রেষ্ঠ। আমরা মনে করি জ্ঞানী ব্যক্তি বোধহয় শ্রেষ্ঠ, না, হৃদয় শ্রেষ্ঠ, যেখান থেকে জ্ঞানের উৎপত্তি হয়। কাবা তৈরি করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর হৃদয় তৈরি করেছে কে? আল্লাহ। সুতরাং আমাদের হৃদয়টা যে বেস্ট হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই চালাকি দ্বারা যদি কেউ কাজ করতে চায় তখন তার হৃদয় থাকে না, এক কথা হৃদয়টি পাথরের মতো শক্ত হয়ে যায় এবং সেখানে কোনো ধরনের সমবেদনা বা গিল্টি ফিলিং এগুলো থাকে না। অর্থাৎ মহৎ এবং উদার হতে হলে আমাদের যেটা হতে হবে জ্ঞানী এবং প্রজ্ঞাবান। আপনাকে মূলত হতে হবে ব্যক্তিত্ববান। একজন ব্যক্তিত্ববান মানুষ ছাড়া সেই মানুষ পৃথিবীতে অসার। আপনি যত কিছুই মনে করেন না কেন যে আপনি বোধহয় খুবই বিনয়ী, খুব ভালো, আপনাকে সবাই অ্যাকসেপ্ট করছে, কিন্তু আপনাকে আবার ব্যবহারও করছে, এটা খেয়াল রাখতে হবে। চরিত্র বা ব্যক্তিত্ব কোনো উপহার নয়, এটি অর্জনের বিষয় এবং এক্ষেত্রে চাকচিক্যকে গুরুত্ব দেওয়া যাবে না, মূল উপাদানকে গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে কিন্তু আমাদের বৈচিত্র্যময়, এখানে কিন্তু ডাইভার্সিটির মধ্যে ইউনিটি আছে, যেটি আমাদের গডের সাথে সরাসরি রিলেটেড। অর্থাৎ অনেক মানুষের বিভিন্ন ধরনের ডাইভার্সন আছে, কিন্তু তাদের সাথে একটি ইউনিটিও আছে। অর্থাৎ ইউনিক মানুষ থাকে। যেমন দেখা গেছে আমরা এই যে কাকাকে পেয়েছি বিধিভূষণ দত্ত, উনি কিন্তু পুরো সমাজের মধ্যে একজন ইউনিক মানুষ। এই ইউনিক মানুষকে আমাদের যদি সোসাইটিতে আমরা পরিচয় করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা, এবং আমরা এই ব্যর্থতার দায় নিতে চাই না। অর্থাৎ ব্যর্থতার সফলতা এই দুটোর মধ্যে কিন্তু খুব বেশি ফারাক নাই। গেইন ইট অর লুজ ইট। যদি আপনি কোনোভাবে গেইন করতে না পারেন অবশ্যই আপনি লুজ করবেন, এবং আপনাকে গেইনের জন্য সবসময় চেষ্টা করতে হবে এবং এটা পজিটিভ ওয়েতে। কারণ কি, অসফল ব্যক্তি এবং সফল ব্যক্তির মধ্যে যে মূল পার্থক্য সেটি হলো কি, অসফল ব্যক্তিরা সমস্যাকে দেখে, সফল ব্যক্তিরা সবসময় সমাধানকে দেখে। অসফল ব্যক্তিরা সবসময় হতাশাকে দেখে, সফল ব্যক্তিরা সবসময় সমাধান নিয়ে আসে বা আশাকে দেখে। এবং অসফল ব্যক্তিরা বিষাদকে দেখে এবং সফল ব্যক্তিরা প্রশান্তিকে দেখে। সুতরাং আমাদের অস্থির হওয়ার কোনো কারণ নেই যে ব্যক্তি আশান্বিত হতে পারবে না সে কিন্তু সোসাইটিতে কিছু দিতে পারবে না। আপনাকে যদি ভালো কাজ করতে হয়, আপনাকে যদি আউটস্ট্যান্ডিং কিছু করতে হয়, তাহলে আপনাকে সিম্পল মানুষ হতে হবে, সরল মানুষ হতে হবে। সরলতা এমন এক গুণ যা কাউকে হাঁটতে দেয় না। অর্থাৎ সিম্পলিসিটি ইজ দ্য পিক অফ সিভিলাইজেশন। অর্থাৎ সরলতা হলো সভ্যতার শীর্ষ পর্যায়ে। তার মানে যাদের মধ্যে সরলতা আছে তারাই সভ্যতার শীর্ষ পর্যায়ে অবস্থান করে, এবং এই যাদের মধ্যে সরলতা থাকে তাদের মধ্যে তিনটি গুণ প্রকটভাবে থাকে, দৃঢ়ভাবে থাকে: আত্মসম্মান, আত্মজ্ঞান এবং আত্মনিয়ন্ত্রণ।